কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে ফাইনাল পরীক্ষার প্রাক্কালে বিভাগীয় অনুমতি ছাড়াই উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শ্রেণীকক্ষ ভেঙে শুরু হয়েছে লাইব্রেরি ভবন নির্মাণ। লাঠে উঠেছে পড়াশোনা, তদন্তের দাবি বিজেপি কালাইন মণ্ডলের। পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে কয়েক বছর পূর্বে নির্মিত উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের একটি ভালো শ্রেণীকক্ষ ফাইনাল পরীক্ষার প্রাক্কালে ভেঙে শুরু হয়েছে লাইব্রেরি ভবনের নির্মাণ কার্য। শ্রেণীকক্ষ না থাকার ফলে উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা প্রচন্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে। সূত্রে জানা গেছে, বিভাগীয় অনুমতি ছাড়াই শ্রেণীকক্ষটি ভেঙে শুরু হয়েছে এই নির্মাণ কার্য। এমনিতেই স্কুলের শ্রেণীকক্ষের প্রচন্ড অভাব, এর উপর মাত্র কয়েক বছর পূর্বে নির্মিত এই শ্রেণীকক্ষটি বিভাগীয় অনুমতি ছাড়াই কোনো স্বার্থে ভেঙে ফেলা হলো, এনে শুরু হয়েছে জোর চর্চা। শুধু যে শ্রেণীকক্ষে ভেঙে ফেলা হয়েছে তা নয়, পুরাতন গৃহের রড ব্যবহার করা হচ্ছে এই নতুন গৃহ নির্মাণ কার্যে। এছাড়াও যেসব বালু পাথর ব্যবহার করা হচ্ছে তা অতি নিম্নমানের। এসব 2 নম্বরই কাজ প্রত্যক্ষ করে এনএসইউআই এর সদস্যরা কাজ বন্ধ করে দেন। প্রাক্তন বিধায়ক আতর রহমান মাজার ভূঁইয়া অনুমোদিত ভবনটি ভেঙে এই স্থানে নতুন ভবন নির্মাণ করছেন বর্তমান বিধায়ক খলিলউদ্দিন মজুমদারের নবীনী হিসেবে পরিচয় দেওয়া জৈনক এমাদুর রহমান চৌধুরী ওরফে মানিক। বিধায়ক খলিলউদ্দিন মজুমদারকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এমাদুরকে তার নমিনি বলে স্বীকার করেননি। বিধায়ক পুরো দায় চাপিয়ে দিয়েছেন স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার উপর। তিনি বলেন, অধ্যক্ষ এবং ভবন নির্মাণ কমিটির দায়িত্বে এই ভবন নির্মিত হচ্ছে, তবে ভবন নির্মাণ করতে গিয়ে সর্বাবস্থায় সরকারি গাইডলাইন মেনে চলতে হবে বলে তিনি মত প্রকাশ করেন। খবর পেয়ে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চলতে থাকা এসব দুর্নীতি সরেজমিনে প্রত্যক্ষ করতে আসেন বিজেপি কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস সহ অন্যান্য বিজেপি কর্মীরা। স্কুল চত্বরে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও এবং বিভাগীয় কোনো অনুমতি ছাড়াই একটি ভালো শ্রেণীকক্ষ কেন ভেঙে ফেলা হলো এ ব্যাপারে অধ্যক্ষের নিকট জানতে চাইলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। পুরাতন ভবন যথাস্থানে পুনর্নির্মাণ করা সহ খালি পড়ে থাকা জায়গায় লাইব্রেরি ভবন নির্মাণের দাবি জানান মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস। অন্যথায় তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও সব জানিয়ে দেন। এছাড়াও ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি করে একটি ভালো শ্রেণীকক্ষ কেন ভেঙে ফেলা হলো এ ব্যাপারে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানান মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস। বিল্ডিং আগের যে জায়গায় আছিল এই জায়গায় পুরাতন বিল্ডিং তৈরি হয় এবং এটা কেনে ভাঙ্গা হয়েছে, যদি ভেস্টেড কোনো ইন্টারেস্ট এটা ভাঙ্গিয়া থাকা হয় তাইলে যাতে সরকারি কোনো জিনিস ভেস্টেড ইন্টারেস্ট হইতে পারে না, এটা যাতে আবার পুনরায় এই জায়গায় স্থাপন করা হয়। কিভাবে তৈরি করাবো এই স্কুল অথরিটিও জানে এবং অতি সত্তর করতে লাগবো, কারণ সেকেন্ড ইয়ারের ক্লাসরুম বর্তমানে নাই। আমরা স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে আমরা জানলাম যে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে লাইব্রেরির জন্য 17 লক্ষ টাকা সরকার পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে এবং সেই অনুদানের টাকাটা খুব সম্ভবত এসএমডিসির দায়িত্ব দেওয়া হয়েছে, এসএমডিসির অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আমরা জানলাম যে একটা ভালো বিল্ডিং কোনো ড্যামেজ কোনো সার্টিফিকেশন ছাড়া একটা ভালো বিল্ডিং, এই স্কুলে আরও অনেক পুরাতন ঘর রয়েছে, কিন্তু একটা ভালো বিল্ডিং বানাইয়া ভাঙ্গিয়া এটারে একদিনের ভিতরে ভাঙ্গা হয়েছে। একদিনের ভিতরে ভাঙ্গিয়া এই বিল্ডিংয়ের এখানে আবার নতুন করিয়া সেম আর একটা ঘড়ি তৈরি করা হয়। এবং আমরা যতক্ষণ জানি পাবলিক বিল্ডিং, যেহেতু স্কুলের কোচিং আছে ছাত্রছাত্রীরা এখানের মধ্যে পড়াশোনা করতো, এখানের মধ্যে 10 mm 4টা রড দিয়া এক একটা কুটি তোলা হওয়ার, পুরানো রডগুলা দিয়া বেস তৈরি করা হয়। এবং আমরা আজকে এই খবর পাইয়া প্রিন্সিপাল মহোদয়ের কাছে জানতে চাইলাম যে এই বিল্ডিং কিভাবে তৈরি করা হয়, আইনগত এটার কি বৈধতা আছে। তখন প্রিন্সিপালের মুখ থেকে জানতে পারলাম যে সরকারের তরফ থেকে খুব চাপ সৃষ্টি করা হয়েছে যে 1-2 দিনের ভিতরেই আমরা সরকার না ডিপার্টমেন্ট থেকে না, আমরা তো শুনছি যে ডিপার্টমেন্ট তো সরকারি যে কোনোভাবে আমরা ল্যান্ড দিতে লাগবো, এতে আমরা এই টাকাগুলা খরচ করতে লাগবো, অন্যথায় টাকাগুলা ফিরিয়ে যাই বুঝিয়া। তো এর পরবর্তীতে মিটিং হয়েছে কিনা জানি না, এসএমডিসির এক সদস্য আমরা লগেও আছেন উপস্থিত। আর যে এই বিল্ডিং তৈরি করতে গিয়া যে নিয়মকানুন প্ল্যান এস্টিমেটের প্রয়োজন আছে, এই ধরনের কোনো প্ল্যান এস্টিমেট পাইছি না। আর আমরা জানি যে কালাইন হায়ার সেকেন্ডারির এসএমডিসির চেয়ারম্যান পদে যারে দেওয়া হয়েছে, ইনি কাঠিগড়ার বর্তমান বিধায়ক খলিলউদ্দিন মজুমদার মহাশয়, উনার অনুপস্থিতিতে এমাদুর রহমান চৌধুরী
ওনার অনুপস্থিতিতে দীর্ঘ 2 বছর থেকে এসএমডিসির মিটিং চালাইরা, অথচ গতকাল যখন সংবাদ মাধ্যম থেকে এমএলএর কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনার নমিনি কেউটি আপনার দিছেন, তখন এমএলএ এটা অস্বীকার করছেন যে আমি কোনো নমিনি দিছি না। কিন্তু যদি এমএলএ নমিনি না দেওয়া থাকেন তাহলে এমাদুর রহমান চৌধুরী দীর্ঘ 2 বছর থেকে সরকারি রেজিস্ট্রারিতে এই এসএমডিসির প্রেসিডেন্টের পদ কিভাবে চালার, চেয়ারম্যানের পদ কিভাবে চালার, এটা আমরা জানতে চাইছি এবং ডকুমেন্টারি জানতে চাইছি। এই ধরনের এমএলএর কোনো ডকুমেন্ট আমরা পাইছি না, বা এরকম কোনো ডকুমেন্ট আপনারা দেখাইতে অক্ষম হয়েছেন আমাদের বর্তমান স্কুল অধ্যক্ষ। জিনিসের লাগিয়া আমরা খুব এই স্কুলের ছাত্র, আমরা পুরাতন ছাত্র, এই স্কুল থেকেই আমরা পড়াশোনা করছি। তো এই স্কুলের শিক্ষানুরাগী হিসাবে আমরা স্কুলের সুখে দুঃখে আমরা স্কুলের পাশে খাড়া হই। বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার ক্ষেত্রে আমরা আগে ডাকা হইতো, যদিও বর্তমানে আমরা ডাকা হয় না। তো ডাকা না হওয়ার লাগে আমরা এটা লাগে দুঃখিত না, স্কুলটা সুন্দরভাবে চলতো। শৈক্ষিক পরিবেশ ভাঙ্গিয়া এই বিল্ডিংটা তৈরি করার এবং সরকারি টাকাই বনছে এই বিল্ডিংটা তৈরি করার খুব সম্ভবত 15 বছর হয়েছে, বা এর থেকে কম সময় হইবে। কিন্তু এই 15 বছরের পুরনো বিল্ডিংটারে ভাঙ্গিয়া, অথচ ড্যামেজ কোনো সার্টিফিকেশন নাই, বিল্ডিং ভাঙ্গিয়া এখানে নতুন করিয়া আবার আরও দুর্বল একটা বিল্ডিং তৈরি করার একটা কি উদ্দেশ্য থাকতে পারে, এটা লইয়া জনমনের সন্দেহ দেখা দিছে। আমরা যেহেতু আমরা সরকার পক্ষের আমরা দল, রাজনৈতিক দল, তো আমরার অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হইতে হয়, যেটার লাগিয়ে আমরা আজকে প্রিন্সিপাল অধ্যক্ষ মহোদয়কে দেখা করিয়া আমরা কইছি আমরা যে পুরানা বিল্ডিং, সেই বিল্ডিং আমরা যাতে পুরনো যে বিল্ডিং আছে সেই বিল্ডিং জায়গায় থাকতো, এবং 17 লক্ষ টাকা সরকারের যে লাইব্রেরি লাগে অনুমোদন দিছে, স্কুলের মধ্যে অনেক জায়গা আছে, এইখানে আলোচনা করিয়া যাতে অন্যত্র এই বিল্ডিং তৈরি করা হয়, এবং এই বিল্ডিং কোনো অকশন না করিয়া বিভিন্ন ধরনের যে গাইডলাইন আছে, একটা সরকারি বিল্ডিং ইঞ্জিনিয়ারের এস্টিমেট লইতে লাগবো, পিডাব্লিউডির ভেরিফাই করতে লাগবো যে এই বিল্ডিং ড্যামেজ, পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারে, তারপরে স্কুল ইন্সপেক্টরের অ্যাপ্রুভেল আইতে লাগবো, তারপরে বিল্ডিং ভাঙ্গার হাত দিতে লাগবো। এ ধরনের কোনো নিয়মই এখানে হইছে না, যেটা লাগিয়া আমরা অধ্যক্ষ মহোদয়ের লগে দেখা করিয়া আমরা আজ কইছি যে কোনোভাবে আমরা পুরাতন বিল্ডিং, যেহেতু স্কুলের ক্লাসরুমের খুব অভাব, খুব স্টুডেন্ট এখানে ভর্তির সময় অনেক স্টুডেন্ট এখানে অ্যাডমিশন পায় না, কারণ সিট ক্যাপাসিটি মানে সেকেন্ড ইয়ারের কোনো ক্লাসের জায়গাও নাই। তো এই শিক্ষকরা, এই ছাত্ররা বাইরে হাঁটাহাঁটি করতে লাগে, কিদার লাগিয়া মানে যে একদিনের ভিতরে এই গোটটা ভাঙ্গার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এটার লাগিয়ে আমরা সন্দেহবান যে আমরা এটা একটা উচ্চ পর্যায়ে তদন্ত করিয়া যে পুরাতন বিল্ডিং কী কারণে ভাঙ্গা হয়েছে, এবং নতুন বিল্ডিং যাতে এটা অন্যত্র ভালোভাবে তৈরি হয় এবং সরকারের টাকাটা যাতে সঠিক কাজে লাগে এই বলিয়া, এবং প্রপার প্ল্যান এস্টিমেট নিয়া 10 mm 4টা রড দিয়া একটা পাবলিক বিল্ডিং, এটা আমরা কোনো দেখছি না। 10 mm রড দিয়া 4টা রড দিয়া যে বিল্ডিং তৈরি হয়, এটার লাগিও আমরা প্রশ্নচিহ্ন আছে। ইনেও কোনো প্ল্যান এস্টিমেট নাই, কোনো প্ল্যান এস্টিমেট আমরা পাইছি না। যদিও কয় যে এডুকেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারে হাতুয়া একটা কাগজও লেখিয়া দিছে, এটা কত mm রড লাগবো, কয়টা রড লাগবো, কত বাই কত বেইজ হইব, এই ধরনের কোনো কিছু নাই। তো আমরা বর্তমান বিধায়কের কি ভূমিকা, এটাও আমরা জানতে চাইলাম সংবাদ মাধ্যমে যে এই বিধায়কে কি ভূমিকা নেই, এবং স্কুল কর্তৃপক্ষরে আমরা সতর্ক করিয়া দিলাম যে কোনোভাবে যাতে আমরা পুরাতন বিল্ডিং আগের যে জায়গায় আছিল এই জায়গায় পুরাতন বিল্ডিং তৈরি হয়, এবং এটা কেনে ভাঙ্গা হয়েছে, যদি ভেস্টেড কোনো ইন্টারেস্টে এটা ভাঙ্গিয়া থাকা হয় তাহলে যাতে সরকারি কোনো জিনিস যাতে ভেস্টেড ইন্টারেস্টে হইতে পারে না, এটা যাতে আবার পুনরায় এই জায়গায় স্থাপন করা হয়। কীভাবে তৈরি করাবো এই স্কুল অথরিটিও জানে, এবং অতি সত্বর করতে লাগবো, কারণ সেকেন্ড ইয়ারের ক্লাসরুম বর্তমানে নাই। তো এটাই আমরা আজকের কথা, এবং যদি এটা সুন্দরভাবে না হয় তো আমরা আইনের পথে যাইমু।